হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, আজকের এই চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার সঙ্গেই গোবিন্দভোগ চালের পোলাও। তো প্রথমে আমি কি করব, একটা পাত্রে গোবিন্দভোগ চাল নিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ভালো করে হাত দিয়ে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে জলটা ছেঁকে রেখে দেবো। রেখে দিয়ে তারপর কি করব, একটা পাত্রে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো চিনি সব নিয়ে নেব। তারপর যে ভেজানো চালটা ছিল সেই চালটার মধ্যে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পুরোটাকেই অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে চালটাকে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাকে জানিও। তো চলো, ভালো করে চালটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে কিছুক্ষণের জন্য একটা পাত্র দিয়ে ঢেকে সব রকম মশলা দিয়ে দেওয়ার পরে নুনটাও আমি দিয়ে দিচ্ছি। নুনটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তারপর নুনটাও দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটু ঘিটা দিয়ে ভালো করে মেখে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর চলে আসবো আমি পরের রান্নাটা দেখিয়ে দিতে। দেখো, কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখে দিলাম। এরপর চলে আসবো চিকেনটা করে নেবো। ততক্ষণ চিকেনটা করে তারপর আমি আবার পোলাওয়ে ফিরবো। তো চলো, আমি চালমগজ ভিজিয়ে রেখে দিলাম, চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছি, একটু লেবুর রস মাখিয়ে আমি আগেই রেখে দিয়েছিলাম। তার সাথে দেখো আদা রসুন বাটা, তার সাথে দই, ওটা চালমগজ বাটা, আর ওইদিকে 3 রকমের মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প আর গরম মশলা গুঁড়ো। দেখো, মাংসটার মধ্যে আমি হলুদ গুঁড়ো অল্প করে, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর একটু জিরের গুঁড়ো তোমরা যদি ইচ্ছে হয় দিয়ে দিতে পারো। দিয়ে ভালো করে আদা রসুনের পেস্টটা দিয়ে তার সাথে টক দইটা দিয়ে সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করে জিনিসটা রেখে দেবো। রেখে দিয়ে দেখো, আমি সব দিয়ে দিয়েছি এক এক করে মশলাগুলো সব দিয়ে। এবার ভালো করে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ঢেলে আগে ফেটিয়ে নিয়েছিলাম, তোমরাও একটু ফেটিয়ে নেবে, তাহলে মাখা মাখা ব্যাপারটা থাকবে। দেখো, আমি মাংসটাকে এবার ভালো করে হাত দিয়ে মেখে একটু নুন পরিমাণ মতো, আমি একটু চিনিও দিয়েছি। তোমাদের যদি মনে হয় তোমরা চিনি দিতে পারো, আর যদি না মনে হয় যে চিনি খায় না সে দেবে না, কোনো অসুবিধা নেই তাতে। ভালো করে দিয়ে ভালো করে জিনিসটাকে আমি পুরো মেখে রেখে দিচ্ছি। দেখো, আজকের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আমি ওদিকে বাসন্তী পোলাও বানাবো বলে চালটাকেও রেডি করে রেখেছি, এদিকে আমি মাংসটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা বানিয়েই তোমাদের সাথে বাসন্তী পোলাওটাকেও শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। দেখো, মেখে রেখে দেবো, কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে এরকম ব্যাপারটা চলে এলো। গোলমরিচের গুঁড়ো থাকলে সেটাও তোমরা দিয়ে নিতে পারো। আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এবার দেখো, একটা পাত্রে তেল গরম করে নিলাম, তারপর দিয়ে দিলাম বড় করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম, ভালো করে ভেজে নেব। ভাজাটা একটু ব্রাউনিশ এলে, দেখো ব্রাউন কালার যেই চলে এলো, তারপর আমার যে মাংসটা ম্যারিনেট করা ছিল আমি আগে ভিনিগার দিতে ভুলে গেছি, তো আমি এখন ভিনিগারটা একটুখানি দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে এবার যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা, তার উপরে আমি চালমগজের বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে যে মশলাটা একটু তেল তেল হয়েছে, সেই সময় তেল বেরিয়েছে, সেই সময় মাংস ম্যারিনেট করাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে রান্না করে নেব। তোমরা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই ট্রাই করো, কেমন হয়েছে খেতে কমেন্টে জানিও। তো দেখো, আমার মাংসটা প্রায় হতেই এলো। আর মাংসটা যেহেতু আমি হলুদ একটু চলে না, তবুও আমি সামান্য দিয়েছি। এটা যেহেতু বাটার চিকেন, আমি বাটারটাও দিয়ে দিচ্ছি। তা বাটারটা প্রায় মাংসটা হয়ে যাওয়ার পরপরই দেবো। বাটারটা দিয়ে দিলাম। বাটার চিকেন দেখো আমার রেডি। কেমন লাগলো জানিও। তো চলে এসেছি এবার পরের রেসিপিটায়, যেটা আমি আগেই চালটাকে আমি মানে
মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম তেল গরম করতে প্যানে, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিলাম। দিয়ে ওটাকে হালকা হাতে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম যে চালটা আমি বানিয়ে রেখেছিলাম মশলা মাখিয়ে, সেই চালটাকে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ওটাকে নাড়িয়ে নেবো, হালকা ভাজা ভাজা মতো হবে। তোমাদের আজকে এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। এক হলো বাটার চিকেন আর সাথে বাসন্তী পোলাও। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও। দেখো আমার চালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার চালটা ভাজা ভাজা হয়ে যাওয়াতে আমি এবার পরিমাণ মতো জল, তোমরা কাপেও নিতে পারো, ছোট গ্লাসে করেও নিতে পারো। আমি 2 কাপ মতো জল আমি ওতে অ্যাড করে দেবো। 2 কাপ কি 1 কাপ মতো, প্রথমে একটুখানি 1 কাপ দেবে, তারপর যদি মনে হয় আর একটু দিতে পারো। তারপর কাজু কিশমিশ যেটা ভেজানো ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুটো জিনিসকে একসাথে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে, বেশি জল দেওয়া যাবে না, কারণ গলে যাতে না যায়, তাই অল্প জল দিয়ে জিনিসটাকে বানিয়ে। আজকের রেসিপি দুটো কেমন হলো অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। থ্যাংক ইউ।